প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আশা করি তোমরা সবাই করোনার মহামারীতে সবাই সুস্থই আছো, আমিও সুস্থ আছি। আজকে আমরা তৃতীয় শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষার একটা অন্তর্ভুক্ত একটা অংশ বা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা গল্প, যেটা আমাদের মডেল আকারে থাকবে। এখানে একটা গল্প থেকে তোমাদেরকে সঠিক উত্তর, প্রশ্নের উত্তর মাল্টিপল চয়েস বা ম্যাচিং একটা বক্সের মধ্যে দেওয়া থাকবে, যেটার সাথে যেটার মানে সমার্থক শব্দগুলো মিলাতে হবে। আর ট্রু ফলস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এগুলো তোমাদের সমাধান করতে হবে। আমরা সেটা নিয়ে আগে আলোচনা করব। অবশ্য প্রশ্নপত্রে তোমাদের 100 মার্কের মধ্যে আরও বিষয়গুলো আলোচনা করা থাকবে, কিন্তু তবুও আমরা আজকে একটা শুধু মডেলের স্টোরি এবং সেটার সম্পর্কিত যা বিষয়গুলো তোমাদের পরীক্ষা থাকবে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে প্রশ্নের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমরা যে গল্পটা পড়ব সেটা হচ্ছে তোমাদের 39 নাম্বার ইউনিটের স্টোরি দ্য প্রো সম্পর্কে। আগে গল্পটা তোমরা ভালোভাবে বুঝবে এবং সেই গল্প থেকেই তোমরা ভালোভাবে বুঝতে পারলে সেখান থেকে তোমরা নিজেরাই প্রশ্নের উত্তর এবং সমস্ত কিছুর উত্তর দিতে পারবে। যেমন গল্পটা আগে শুনো। ইট ইজ এ সামার, এখন গ্রীষ্মকাল। মাদার ক্রো অ্যান্ড হার ইয়ং ক্রোস আর লিভিং ইন এ নেস্ট। মা কাক এবং তার ছোট বাচ্চারা একটা গাছের একটা পাখির বাসায় বাস করতো। দ্য নেস্ট ইজ অ্যাবোভ এ কর্ন ফিল্ড। দ্য নেস্ট ইজ অ্যাবোভ এ কর্নফিল্ড, অর্থাৎ পাখির বাসাটা ছিল একটা ভুট্টা গাছে, ভুট্টার ক্ষেতে। ইট ইজ সামার, এখন গ্রীষ্মকাল। মাদার ক্রো অ্যান্ড হার ইয়ং ক্রোস আর লিভিং ইন এ নেস্ট। মা কাক এবং তার ছোট বাচ্চারা একটা পাখির বাসায় বাস করতো। দ্য নেস্ট ইজ অ্যাবোভ এ কর্নফিল্ড, সেই পাখির বাসাটা ছিল একটা ভুট্টার ক্ষেতের উপরে। এভরি মর্নিং মাদার ক্রো ফ্লাইজ অ্যাওয়ে টু গেট কর্ন, প্রতিদিন মা কাকটা উড়ে যেত ভুট্টা সংগ্রহ করার জন্য। শি লিভস দ্য ইয়ং ক্রোস, সে পাখির ছানাগুলোকে রেখে যেত। ওয়ান মর্নিং দ্য ফার্মার কামস টু চেক হিজ কর্ন, একদিন সকালে কৃষকটা তার ক্ষেতের ভুট্টাগুলোকে পরীক্ষা করার জন্য বা দেখার জন্য আসলো। হি ডাজ নট সি দ্য নেস্ট, সে পাখির বাসাটা তখনও দেখেনি। মাদার ক্রো ইজ নট ইন দ্য নেস্ট, মা পাখিটা তখন বাসায় ছিল না। মাদার ক্রো ইজ নট ইন দ্য নেস্ট, মা কাকটা পাখিগুলোকে রেখে অনেক দূরে চলে যেত। বাট দ্য ইয়ং ক্রো সিজ দ্য ফার্মার, কিন্তু ছোট বাচ্চারা সেই কৃষকটিকে দেখতে পেল। দে আর অ্যাফ্রেড, তারা ভয় পেয়ে গেল। ইন দ্য আফটারনুন মাদার ক্রো কামস ব্যাক, বিকেলবেলায় মা কাকটা ফিরে আসতো। দ্য ইয়ং ক্রো সেজ, ছোট বাচ্চাগুলো মাকে বলল, ইজ ইট টাইম টু লিভ দ্য নেস্ট মাদার, এখন কি সময় হয়েছে পাখির বাসাটা কি ছেড়ে যাওয়ার? মাদার ক্রো সেজ, নো ইটস নট টাইম টু ইয়েট, এখনও সময় হয়নি বাসা ছেড়ে যাওয়ার। দ্য নেক্সট মর্নিং দ্য ইয়ং ক্রো সিজ দ্য ফার্মার অ্যাগেইন, পরের দিন সকালে ছোট বাচ্চাগুলো আবারও সেই কৃষকটাকে দেখতে পেল। দেয়ার ইজ অ্যানাদার ম্যান উইথ হিম, সেখানে ছিল অন্য আরেকটি লোক কৃষকের সাথে। দ্য ম্যান সিজ দ্য নেস্ট, সেই লোকটি পাখির বাসাটাকে দেখতে পেল। মাদার ক্রো কামস ব্যাক, মা কাকটা আবার ফিরে এলো। দ্য ইয়ং ক্রো সেজ টু দেয়ার মাদার, বাচ্চা কাক ছানারা তার মাকে জিজ্ঞাসা করলো, ইজ ইট টাইম টু লিভ নাও, মা এখন কি সময় হয়েছে বাসাটাকে ছেড়ে যাওয়ার? মাদার ক্রো সেজ, নো ইট ইজ নট টাইম ইয়েট, মা কাকটা বলল, না এখনও সময় হয়নি। দ্য নেক্সট ডে দ্য ইয়াং ক্রো সিজ দ্য ফার্মার, পরের দিন বাচ্চা কাকেরা আবার কৃষককে দেখতে পেল সেই লোকটাকে সঙ্গে। দ্য ম্যান হ্যাজ এ স্টিক, আজকে লোকটার সঙ্গে ছিল একটা লাঠি। মাদার ক্রো কামস ব্যাক, মা কাকটা আবার ফিরে এলো। শি সিজ দ্য ফার্মার অ্যান্ড দ্য ম্যান উইথ দ্য স্টিক, এবার কিন্তু মা কাকটা সেই লোকটাকে এবং কৃষকটাকে লাঠি সমেত দেখতে পেল, অর্থাৎ তার হাতে ছিল একটা লাঠি, তা মা কাকটা দেখতে পেল। দ্য ইয়ং ক্রো সেজ, বাচ্চা ছানারা বলল, ইজ ইট টাইম টু লিভ দ্য নেস্ট নাও মাদার, মা এখন কি পাখির বাসাটাকে ছেড়ে যাওয়ার আমাদের সময় হয়েছে? ইয়েস মাদার ক্রো সেজ, মা কাকটা বলল, হ্যাঁ নাও ইটস টাইম, এখন সময় হয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পেলে একটা
তোমাদের বইয়ের পাতায় দেখো যে একটা পাখির বাসায় ভুট্টাকে, যেটা ছিল ভুট্টার ক্ষেতের উপরে, সেখানে একটা মা কাক এবং তার 3টা ছানা ছিল। তাদেরকে নিয়ে মা পাখিটা বাস করতো। প্রতিদিন সকালবেলা মা তার বাচ্চাগুলোকে রেখে ভুট্টা সংগ্রহ করার জন্য যেত এবং ছানারা তখন একাই বাসায় থাকতো। একদিন কৃষক একজন লোককে সঙ্গে করে ভুট্টার ক্ষেতের পরীক্ষা করার জন্য বা ক্ষেত দেখাশোনার জন্য আসলো। তখন ছানারা লোকটিকে দেখে ভয় পেয়ে গেল। যখন তার মা ফিরল তখন মাকে জিজ্ঞেস করলো যে পাখিগুলো যে এখন কি আমাদের বাসা ছাড়া উচিত? তখন মা বললো যে না, এখনও সময় হয়নি। আবার পরের দিন তখন মা আবার গেল ভুট্টা সংগ্রহ করার জন্য। সেদিন ফিরে আসার পর মাকে তার ছানারা জিজ্ঞেস করলো যে এখন কি সময় হয়েছে যে বাসা ছাড়ার? তখন মা তাদেরকে আবারও বলল না, এখনও সময় হয়নি। পরের দিন আবার ছানারা দেখলো যে কৃষকটি একজন লোককে নিয়ে এসেছে, কিন্তু সেই লোকটার হাতে ছিল একটা লাঠি। যখন সেই লাঠি দেখলো ছানারা ভয় পেয়ে গেল, কারণ তারা তখন মনে করতে লাগলো যে হয়তো লোকটি তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দেবে। এই ভয় পেয়ে যখন তারা মাটা ফিরে আসলো তখন মাকে জিজ্ঞেস করলো যে ছানারা যে এখন কি সময় হয়েছে? তখন মা বললো না, এখনও সময় হয়নি। পরের দিন মা যখন ফিরে আসলো তখন লোকটিকে এবং কৃষকটিকে দেখতে পেল। মা দেখলো যে লোকটির হাতে ছিল একটি লাঠি। তখন মা বুঝতে পারলো যে ছানারা কেন ভয় পেয়েছে। তখন মা বলল যে হ্যাঁ, এখন সময় হয়েছে আমাদের বাসা ছাড়ার। তাহলে তোমরা গল্পটি ঘুরে এই বুঝতে পারলে যে মা পাখি তার বাচ্চা ছোট ছানাগুলোকে রেখে যেতে, বাসায় ছেড়ে রেখে যেতে ভয় পাচ্ছিল এবং শেষে তারা আসলেই বাসা ছাড়তে তারা বাধ্য হলো। এখন এই গল্পটা পড়ে আমরা যে সমস্ত বিষয়গুলো বুঝতে পারলাম সেটার আলোকে আমরা কিছু সঠিক উত্তর দিতে পারবো, ম্যাচিং করতে পারবো এবং প্রশ্ন উত্তর করতে পারবো। যেমন আমি এখন তোমাদেরকে চয়েস দ্য বেস্ট অ্যান্সার বা সঠিক উত্তরটা লিখতে বলবো, যেটা তোমরা এখন লিখবে আমার সাথে সাথে খাতায়। প্রথমেই আসো চয়েস দ্য বেস্ট অ্যান্সার। হ্যাঁ, অর্থাৎ সঠিক উত্তরটা খুঁজে বের করে সেটা উত্তর শুধুমাত্র লিখবে। যেমন 1 নম্বরে আমরা লিখতে পারি নাম্বার 1, হাউ many crows live in the nest? অর্থাৎ কয়টা কাক পাখির বাসায় বাস করতো। আমাদের এখানে অপশন 3টা 4টা থাকবে, কিন্তু আমরা জানি সঠিক উত্তর কী সেটা কি আমরা লিখতে পারবো? এখানে প্রশ্নপত্রে 4টা অপশন দেওয়া থাকবে, তোমরা কিন্তু 4টা অপশনই তুলবে না, যে কোনো 4টা থেকে যে কোনো একটা অপশন বেছে নেবে। দেখুন এখানে আমরা কি লিখতে পারি, আনসার হবে আমাদের কয়টা কাক বাস করতো, 4টা। তাহলে আমরা লিখতে পারি শুধুমাত্র, এটা যেহেতু সঠিক উত্তর, শুধু সঠিক উত্তরের অংশটুকু লিখবে, পুরো না। 4, হাউ মেনি ক্রোজ লিভ ইন দ্য নেস্ট? 4, অর্থাৎ মা পাখি এবং তার 3টা বাচ্চা, মোট 4টা কাক এখানে বাস করতো। 2 নম্বরে আসতে পারে হাউ মেনি পিপল do the crossing? কাকেরা কয়টা মানুষকে দেখতে পেল? এখানে আনসার তোমরা বলো তো, কয়টা লোককে দেখতে পারে? আমরা জানি যে গল্পটি পড়ে লোকটি এবং এর কৃষক এবং তার সাথে একটি লোক এসেছিল, মানে সর্বমোট 2 জন লোক তারা দেখেছিল। তাহলে আমরা লিখতে পারি কি 2 people। এরপরে 3 নম্বরে আসতে পারে হোয়াট ইজ দ্য সিজন? হোয়াট ইজ দ্য সিজন? এখানে আসতে পারে, এখানে ছিল যে এখানে প্রশ্নটা ছিল যে সিজনটা কী ছিল বা সময়টা কী ছিল, ওই সময় শীতকাল না গরমকাল না বসন্তকাল না হেমন্তকাল, কোনটা? আমরা জানি যে এটা ছিল সামার। সামার অর্থ গ্রীষ্মকাল, তাহলে আমরা লিখতে পারি সামার। এখানে অপশন কিন্তু কয়েকটা থাকবে, 4টা থাকবে, কিন্তু আমরা শুধুমাত্র সঠিক উত্তরটা লিখবো, এই জন্য আমরা লিখবো সামার। এরপর আমরা লিখতে পারি 4 নম্বরে যেমন হতে পারে প্রশ্ন যে হোয়াট হ্যাজ দ্য ম্যান উইথ?
লোকটির সাথে কি ছিল? স্টিক, একটা লাঠি ছিল, তাহলে আমরা স্টিক লিখতে পারি। লোকটার হাতে কি ছিল? লোকটার সঙ্গে করে কি এনেছিল? একটা লাঠি, তাহলে লাঠি ইংরেজি হচ্ছে স্টিক, আমরা স্টিক লিখতে পারি। এরপরে 5 নম্বরে হতে পারে প্রশ্ন, হোয়াই দ্য মাদার ক্রো ফ্লাইজ অ্যাওয়ে। হোয়াই দ্য মাদার ক্রো ফ্লাইজ অ্যাওয়ে, অর্থাৎ মা কাকটা কেন উড়ে যেত? প্রতিদিন কোথায় যেত বা কেন উড়ে যেত মা কাকটা? ভুট্টা সংগ্রহ করার জন্য, কর্ন। এখানে আমরা লিখতে পারি হোয়াই দ্য মাদার ক্রো ফ্লাইজ অ্যাওয়ে টু কর্ন লিখতে পারি। এরপরে আসো আমরা কি লিখতে পারি? চয়েস, বেস্ট দ্য চয়েস আনসারের পরে আসছে আমরা ম্যাচিং করব। ম্যাচিং হচ্ছে মিল করা, ম্যাচিং। এখানে দুইটা পার্ট থাকবে, একটা এ অংশ, একটা হচ্ছে বি অংশ। ম্যাচিংয়ে আমাদের বিভিন্ন বিষয় থাকবে, তার সাথে শব্দের অর্থের মিল রেখে আমরা এখানে উত্তরগুলো সাজাবো। যেমন এখানে আসতে পারে ইয়াং, হ্যাঁ, এখানে আমাদের থাকবে হয়তো যে কোনো কিছু থাকবে, আমরা আগে সাজাই, তারপরে আমরা সঠিক উত্তরটা সঠিকভাবে সাজিয়ে লিখব। আমরা এখানে দেখলাম যে এখানে বিভিন্ন রকমের ইয়ং আছে, এখানে সাথে ডাউন আছে, নেক্সট আছে, গ্রোয়ার আছে, অ্যাবোভ আছে, ইউথ আছে, মর্নিং আছে, এই পাশে আছে হোম, এবং ফার্মারের সাথে ওভার আছে। কিন্তু এটার সাথে সমার্থক নয়। আমাদের অর্থের মিল রেখে আমরা সমার্থক শব্দগুলো পর্যায়ক্রমে সাজাবো। তাহলে আমাদের এখানে আনসারের জন্য আমাদের এখানে প্রশ্ন আকারে যেভাবে থাকবে সেভাবে আমরা লিখব না, আমরা পরীক্ষার খাতায় মিল করে লিখবো। যেমন ইয়াং যখন লিখবো, ইয়াং অর্থ হচ্ছে অল্প বয়স্ক বা ছোট বাচ্চা, তাহলে ইয়াংয়ের সাথে আমাদের আসতে পারে ইয়থ। এরপরে আছে নেস্ট, যার অর্থ হচ্ছে পাখির বাসা। নেস্টের সাথে আমরা, নেক্সট মানে পাখিদের যেমন বাসা, প্রত্যেকেরই বাসা আছে, তাহলে নেস্টের সাথে আমরা হোম লিখতে পারি। এরপরে আসো অ্যাবোভ, অ্যাবোভের সাথে মিল করে লিখতে পারি ওভার। এরপরে আসো মর্নিং, মর্নিংয়ের সাথে মিল করে আমরা লিখতে পারি ডাউন, অর্থাৎ সকালবেলা। এরপরে আসো ফার্মার, ফার্মারের সাথে মিল করে লিখতে পারি গ্রোয়ার, যে কৃষক, সে জন্মায় বা শাকসবজি বা ফসল জন্মায় তাকে কৃষক বলে। আবার গ্রোয়ার যে সেও কোনো ফসল ফলায়, তাকে আমরা গ্রোয়ারের সাথে মিল করে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা ম্যাচিং পর্ব চলে গেলে আমরা কোশ্চেনের আনসারে আসি। কোশ্চেন আনসার বা প্রশ্নের উত্তর লিখুন। এখানে আমাদের 5টা প্রশ্ন আসবে। 5টা প্রশ্নে আমরা দিতে পারি 5টা প্রশ্নের জন্য আমরা কোশ্চেন আনসার, যেখানে প্রশ্ন থাকবে আমরা শুধু আনসার লিখে যাব। যেমন এখানে আমি প্রশ্ন দিতে পারি হোয়ার ইজ দ্য নেস্ট, কোথায় পাখির বাসাটা কোথায় ছিল? আনসারে আমরা লিখতে পারি, তোমরা জানো যে পাখির বাসাটা ছিল ওভার দ্য কর্নফিল্ড।
The next is above a corn field. এরপরে 2 নাম্বার আসতে পারে what does the mother crow do in every morning? আমরা আনসারে লিখতে পারি। এখানে বলছে হোয়াট ডাজ দ্য মাদার ক্রো ডু ইন এভরি মর্নিং। প্রতিদিন মা কাকটা কী করতো? আমরা জানি যে প্রতিদিন মা কাকটা তাদেরকে রেখে কোথায় যেত? শস্য সংগ্রহ করার জন্য বা ভুট্টা সংগ্রহ করার জন্য যেত। তাহলে আমরা লিখতে পারি এভরি মর্নিং মাদার ক্রো ফ্লাইজ ওয়ে টু গেট কর্ন। এভরি মর্নিং mother crow flies away to get corn. প্রতিদিন মা কাকেটা উড়ে যেত শস্য সংগ্রহ করার জন্য। এরপরে 3 নম্বরে আমরা আসতে পারি আমরা কোশ্চেন যে হোয়াই ডু দ্য ইয়ং ক্রো want to leave the nest? কেন ছোট ছানারা বাসাটা ছেড়ে দিতে চাইতো বা চলে যেতে চাইতো কেন? দ্য ইয়ং ক্রো want to leave the nest to see the man. লোকগুলোকে দেখে টু স দ্য ম্যান। লোকগুলোকে দেখে ছোট ছানারা বাসাটা ছেড়ে চলে যেতে চাইতো। When does the farmer come to check his corn? When does the farmer come to check his corn? কখন কৃষকটা তার শস্য ক্ষেত পরীক্ষা করতে আসতো? Every morning the farmer comes to check his corn. এরপরে আসো নাম্বার 5। What does not the farmer see? কৃষক কি দেখতে পায়নি?
দ্য ফার্মার does not saw the crow and their nest. অর্থাৎ কৃষকটা এবং লোকটা যে এসেছিল তারা সেই কাকগুলো তার ছানা এবং তাদের বাসাটাকে দেখতে পায়নি। আচ্ছা, এখন প্রশ্নের উত্তর গেল, আমরা আসতে পারি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে। এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তোমরা ভালোভাবে গল্পটা পড়বে, তাহলে তোমরা পারবে। তবু আমি তোমাদের সুবিধার্থে কীভাবে লিখবে সে সম্পর্কে একটু বুঝিয়ে দিই। যেমন কোশ্চেন এবার এরকম হতে পারে, ইট ইজ কি ছিল, এটা কোন দিন ছিল? সামার। 2 নম্বরে হতে পারে one morning the farmer comes to check his corn. এরপরে হতে পারে, এরপরে আমরা করতে পারি the young crows see the farmer. Mother crow comes back. মা কাক ফিরে আসলো। এরপরে হতে পারে Mother crow says, now it's time. It's time. Now it's time. এবারে আসো আমাদের মডেল থেকে নেওয়া সর্বশেষ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ট্রু ফলস বা সত্য মিথ্যা নির্ণয়। এখানে 1 নম্বরে আমরা লিখতে পারি মাদার ক্রো and her young crows are living in a nest. মা কাক এবং তার ছানারা একটা পাখির বাসায় বাস করত। এটা অবশ্যই তোমরা বলবে যে এটা হচ্ছে সত্য, কারণ মা পাখি তার বাচ্চাদের নিয়ে একটি বাসায় বাস করতো। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্রু বা সত্য। এরপরে আসে 2 নম্বরে, দ্য নেস্ট ইজ above a big pillar. অর্থাৎ
পাখির বাসাটা ছিল একটা বড় খামের উপরে। আসলে কি এটা সত্য? তা না, আসলে আমাদের পাখির বাসাটা এখানে ছিল হচ্ছে একটা বড় গাছের উপরে বা শস্য ক্ষেতের উপরে। তাহলে এটা আমরা লিখতে পারি ফলস বা মিথ্যা। এরপর আসে 3 নম্বরে, এভরি মর্নিং mother crow flies away to get corn. Mother crow flies away to get corn. প্রতিদিন মা পাখিটা উড়ে যেত ভুট্টা সংগ্রহ করার জন্য। এটা হচ্ছে ট্রু। এরপরে 4 নম্বরে লিখতে পারি, one morning the farmer comes to kill the young crows. One morning the farmer comes to kill the young crows. একদিন সকালে ছোট ছানাদারকে মারার জন্য কৃষকটা আসলো। আসলে কি এটি সত্য? এটা হচ্ছে আমাদের মিথ্যা, কারণ মা পাখিটা কৃষকটা শস্য ক্ষেত দেখার জন্য আসতো। তাহলে আমরা এটা লিখতে পারি ফলস। এরপরে লিখতে পারো, the mother crow sees the farmer. মা পাখিটা কৃষককে দেখতে পেয়েছিল। এটা সত্য, মা পাখিটা কৃষকদের শেষে দেখতে পেয়েছিল। তাহলে এটা আমরা সত্য লেখে শেষ করতে পারি। এখন